আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তো আমাদের 7.2 7.1 এর পার্ট 2 এক নম্বরে ছিল আমাদের 1 থেকে 3। এখন আমাদের পার্ট 2 এর মধ্যে আমাদের 4 থেকে আমরা যতটুকু পারি সমাধান করব। তো ভিডিওটা দেখো, তারপরে যারা নি এক নাম্বার পার্ট 1টা দেখো নাই তারা পার্ট 1 দেখে আসতে পারো প্লে লিস্টে ক্লাস 7 এ যে, ঠিক আছে। এই যে দেখো 7y এটা আছে প্লাস, এদিক দিয়ে আসলে কি হবে মাইনাস। পক্ষান্তর করলাম, কি করলাম পক্ষান্তর করলে এই যে চিহ্ন পরিবর্তন হয়, ঠিক আছে। প্লাস থাকলে মাইনাস, মাইনাস থাকলে প্লাস। ওকে, এখন দেখো এই যে -5 এদিক দিয়ে গেলে কি হবে +5, আর এই যে -1 এর -1। ওকে, একটু ভালো করে একটু খেয়াল করো। তাহলে এখন দেখো তো 6y মানে 7টা থেকে যদি একটা চলে থাকে 6 তাহলে এখানে থাকে বলো তো 4। এখন একটু ভালো করে একটু খেয়াল করো। এখন আমরা যদি করি এই যে 4 আর এটা কি গুণের সময় কি হবে ভাগ। এটাকে আমরা কাটাকাটি করতে পারি, 2 দুগুণে 4 3 দুগুণে 6, 2 দুগুণে 4 3 দুগুণে 6, আর কাটাকাটি যায় না। তাহলে y এর ভ্যালু কত হয়েছে বলো তো 2/3 নির্ণয় সমাধান 2/3। এখন তুমি যদি চাও যে ল্যাপ্লাসের রেডিয়াসের দিয়া গাণিতিক সূত্রটা যাচাই করবে, তাও তুমি করতে পারবা, ঠিক আছে, তাও তুমি করতে পারবা। এখন দেখেন এই যে 5 নম্বরের যে ম্যাথটা, এখানে আপনাকে একটা জিনিস খেয়াল করতে হবে যে এখানে দেখেন 17 - 2z 3z + 2। এটার জন্য আপনাকে কি করতে হবে, একটু আমি পূর্বের ভিডিওতে দেখেছি যে পুরোটা জিনিস চেঞ্জ করলে কোনো পরিবর্তন হয় না। এখানে 3z + 2 আর এখানে 17 - 2z, ঠিক আছে। বুঝতে পারছেন, এখানে কিন্তু আমাদের কোনো পরিবর্তন হয় না। পুরোটা এই যে পুরোটা সাইড যদি আমরা এদিকে নিয়ে আসি, এই পুরোটা সাইড যদি আমরা এদিকে নিয়ে যাই, কোনো পরিবর্তন হবে না। একটু ভালো করে একটু খেয়াল করেন। তো এখন দেখেন 3z, এটা আছে মাইনাস, এদিকে আসলে কি হবে বলেন তো প্লাস। ওকে, এই যে 17 এটা আছে প্লাস, এদিক দিয়ে গেলে কি হবে বলেন তো মাইনাস। ওকে, একটু ভালো করে একটু খেয়াল করেন। সেটা হচ্ছে এবার 3 আর 2 কত বলেন তো 5, 3 দিয়ে একটু 5, একটু ভালো করে একটু খেয়াল করেন। এবার 17 থেকে যদি 2 চলে যায় তাহলে থাকে কত বলো 15। ওকে, জেড সমান কত বলেন তো উপরে 15 নিচে কত 5। এটাতে যদি আপনি কাটাকাটি করেন 3 5 কত 15, তাহলে আপনার জেড এর মান পাইলেন কত 3। এখন যদি আপনি লেফট হ্যান্ড সাইডটা যদি করেন, আপনি যদি মনে করেন এই যে 3, ঠিক আছে। এখন আপনার অঙ্কটা হইলো না হইলো এটা আপনি কিভাবে বুঝবেন, ঠিক আছে। ম্যাথটা তো অবশ্যই বুঝতে পারছেন। তো এখন দেখেন আপনাকে এই দুইটা সাইড আপনাকে দেখতে হবে যে দুইটা সাইড আপনি মিলছে কিনা। তো ভালো করে একটা খেয়াল করেন। সেটা হচ্ছে এই যে দেখেন 17 - 2 আর জেড এর মান কত বলেন তো 3, 3 জেড এর মান কত 3 + 2। এই যে দেখেন এবার এই যে 17 - 3 দোকানে কত 6, 3 দোকান 3 3 কত বলেন তো 9 + 2। তাহলে এবার 17 থেকে যদি 6 চলে যায় তাহলে থাকে কত বলেন তো 11, আর এইটা কত 11। তো দুইটা সাইড যদি মিলে, এই অঙ্কের মধ্যে বেস্ট কথা হচ্ছে যদি আপনার দুইটা সাইড যদি মিলে তাহলে কি আপনার অঙ্ক হয়েছে, আর নাহলে কি আপনার অঙ্ক হয় নাই। একটু ভালো করে একটু 5 সমান কত 3 - 2z, 3 - 2z। ওকে ফাইন। এখন আপনাকে কি করতে হবে, এটার মধ্যে তো 13z বড়ই আছে, এটা আবার পক্ষান্তর করার কোনো দরকার নেই। এই যে দেখেন 13z, এটা কি মাইনাস, এদিক দিয়ে আসলে কি হবে বলেন তো প্লাস। এই যে 3 এটা মাইনাস, এদিক দিয়ে আসলে কি হবে বলেন তো প্লাস। ওকে, তাহলে এটা যোগ করলে কত বলেন তো 16z, কত 16, 13 আর 13 আর 2 কত 15z, আর এদিক দিয়ে কত বলেন তো এদিক দিয়ে হবে এটা মাইনাস, এদিক দিয়ে আসলে হবে +5, যোগ করলে কত হবে 8, যোগ করলে কত হবে বলুন তো 8। এই জেড সমান কত উপরে 8 নিচে কত 15। এইটা যোগ সংখ্যা আর বিজোড় সংখ্যা তো ভাগ যায় না, তাহলে এই জেড এর মান কত পাইলেন বলুন তো। আমি অঙ্কটাকে আবার এটা রিপ্লাই করতেছি। দেখেন 13 এটা মাইনাস, এদিকে আসলে কি হলো প্লাস, এই যে 3 এটা মাইনাস, এদিকে আসলে কি হলো প্লাস। ওকে ফাইন। 13 আর 2 যোগ করলে 15, আর 5 আর 3 যোগ করলে কত 8। তাহলে এখন আমাকে ভাগ করলে কত নির্ণয় সমাধান করতে পারলাম এত, ঠিক আছে। কোনো সমস্যা নাই, একটু ভালো করে একটু খেয়াল করেন। সেটা হচ্ছে পরের যে ম্যাথটা, পরের যে প্রশ্নটা আমি তো এই যে বই থেকে কিন্তু হুবহু লিখতেছি 7.2 এর, ঠিক আছে। পরের যে ম্যাথটা এটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ 7 নাম্বার। দেখেন 7 নাম্বারটা হচ্ছে x/4 সমান কত 1/3, 13, ঠিক আছে 1/3। এখন দেখেন এটা মানে কি, আপনি এটার সাথে এটা গুণ করেন 3x মানে আর গুণন, এই যে এটাতে এটা গুণ করলেন, এবার এটাতে এটা গুণ করেন, ঠিক আছে 4। ওকে 4। ওকে, সুতরাং x সমান কত 4/3, 4/3। ওকে, আমাদের অ্যান্সারটা কিন্তু অলরেডি হয়ে গেল। এটা কত 4/3। 8 নম্বরে যে প্রশ্নটা, 8 নম্বরে যে প্রশ্নটা সেটা হচ্ছে কত দেখেন একটু ভালো করে খেয়াল করেন। x/2 প্লাস 1 সমান কত 3, সমান কত বলেন তো 3। একটু ভালো করে একটু খেয়াল করেন।
এই যে দেখেন এটা লসাগু হলে কত বলেন তো 2, এটা লসাগু হলে কত বলেন তো 2। ওকে, এই 2 এ 2 এ কাটা, তাহলে থাকে কত x, কত থাকে বলেন তো x, x প্লাস এই যে দেখেন প্লাস এই 2 ওকে 2 সমান কত 3। এবার দেখেন x প্লাস 2 এটাকে দিয়ে যদি আপনি এটা গুণ করেন 3 গুণ 2 তাহলে কত হবে বলেন তো x প্লাস 2 সমান কত 6, x সমান কত 6, এটা প্লাস এদিক দিয়ে আসলে কি হবে মাইনাস, x সমান কত 4, x সমান কত 4। তাহলে নির্ণয়ের সমাধান কত বলেন তো 4, নির্ণয়ের সমাধান কত বলেন তো 4। ওকে, নির্ণয়ের সমাধান যেহেতু আমার 4 হয়েছে, তো আমি আপনাদের বলবো যে পরের যে আপনারা যে পার্ট 3 চাচ্ছেন কিনা একটু কমেন্টে একটু জানান। যদি পার্ট 3 চান, আমরা পরের যে পার্ট 3 আমরা আবার সমাধান করব। তো এতক্ষণ আপনাদের আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।